নমস্কার, ক্যালোরিজের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আমার মেয়ের আবদারে বানিয়েছি চিকেন স্যান্ডউইচ। এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে কড়াইয়ের মধ্যে চিকেন সেদ্ধ করার জন্য জল গরম হতে দিয়েছি। জল ফুটে উঠলে এর মধ্যে চিকেনের দুটো বেস্ট পিস দিয়ে দেব। আর আমার বাড়িতে কতকগুলো চিকেনের সলিড পিস ছিল, সেগুলোও দিয়ে দেব। এরপর দেব দুটো তেজপাতা, 1.5 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, একটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এবার ঢাকা দিয়ে ফুটতে দেব সেদ্ধ হবার জন্য। মাঝে ঢাকা খুলে চিকেনের পিসগুলো উল্টে দেব অপর দিকটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে সব মিলিয়ে চিকেনের পরিমাণ প্রায় 500 গ্রাম। 10-15 মিনিট পর ছোট পিসগুলো তুলে নেব। বড় পিসগুলো থাকুক যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। জল শুকিয়ে গেছে, এবার চিকেনের পিসগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। ঠান্ডা হবার জন্য রেখে দেব কিছুক্ষণ। তারপর দুটো কাঁটা চামচের সাহায্যে চিকেনের পিসগুলো এইভাবে ছাড়িয়ে নেব। যারা কাঁটা চামচের সাহায্যে পারবেন না ভাবছেন, তারা এইভাবে হাতের সাহায্যেও চিকেনগুলো ছাড়িয়ে নিতে পারেন। বাড়িতে চিকেনের এই ফাইবার পিস আসলে কেউ খেতে চায় না, তাই এই রকম পিস দিয়ে আমি চিকেনের ভর্তা বা স্যান্ডউইচ এইসব রেসিপি বানিয়ে থাকি। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। এরপর কড়াইয়ে 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল গরম করে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। আর দেব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একটু তেলের মধ্যে ভেজে নেব। আমি ভুল করে পেঁয়াজটা আগেই দিয়ে দিয়েছি, আপনারা আগেই তেলের মধ্যে আদা রসুনের পেস্ট বা কুচানো আদা রসুনও দিতে পারেন। তারপর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এই উপকরণগুলো খুব ভাজবেন না। এরপর দেব কুচানো ক্যাপসিকাম। ক্যাপসিকাম মিশিয়ে নিয়ে দেব কুচানো ধনেপাতা। এরপরই দিয়ে দেব ছাড়িয়ে রাখা চিকেন। সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে দেব 1 চামচ লবণ ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। এবার এই পুর একটা বোলে ট্রান্সফার করে নেব। এরপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 4 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে একটা চামচের সাহায্যে মেখে নেব। মেয়োনিজ আর টমেটো কেচাপ মিশিয়ে নেওয়ার পর দেব 1 টেবিল চামচ রেড চিলি সস। এরপর বোলটা একটু সাইডে সরিয়ে রাখবো। আমাদের স্টাফিং রেডি হয়ে গেছে। এবার তাই স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। সেই জন্য প্রথমে ব্রেডগুলোর মধ্যে বাটার মাখিয়ে নেব। এই ব্রেডগুলো স্যান্ডউইচ ব্রেড। আপনারা রেগুলার ব্রেড দিয়েও রেসিপিটা বানাতে পারেন। এরপর চিকেনের স্টাফিংটা এর মধ্যে দিয়ে আর একটা ব্রেড ওপরে চাপিয়ে দেব। ওপরের সাইডেও একটু বাটার মাখিয়ে নেব। এভাবে একই পদ্ধতিতে আমি বাকি স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। এরপর স্যান্ডউইচগুলো একটা ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ বাটার মাখিয়ে নিয়েছি। এর মধ্যে স্যান্ডউইচগুলো উল্টে পাল্টে ভেজে নেব। স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গেছে। এবার ত্রিকোণা শেপে এইভাবে কেটে সার্ভ করব। এই পদ্ধতিতে
চিকেন স্যান্ডউইচ বানিয়ে টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করুন ইভিনিং স্ন্যাক্স হিসেবে, বা এই স্যান্ডউইচ বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। দেখবেন টিফিন বক্স একদম খালি ফেরত আসছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন এক পর্বে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যালোরিজের সাথে থাকবেন।